হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারের কনফিগার চেক করতে হয়। আপনি যদি একটা কম্পিউটার কিনে থাকেন অথবা যদি একটা কম্পিউটার কিনবেন ভাবতেছেন, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কম্পিউটারের কনফিগার সম্পর্কে। যেমন কম্পিউটারের হার্ড ডিস্ক কতটুকু, র্যাম কত জিবি, প্রসেসর কি ইত্যাদি আরও অনেক ইনফরমেশন আপনাকে জানতে হবে। তো এইগুলো কিভাবে জানতে হয় আজকে আমরা তা দেখব। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা দেখব। মানে হচ্ছে আপনার র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক এগুলো থেকে শুরু করে আরও প্রচুর পরিমাণ বায়োস, সিস্টেম ভার্সন ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ইনফরমেশনগুলো কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথম আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন দিস পিসি, যদি এটা অন্য উইন্ডোজে যেমন উইন্ডোজ 7 XP-তে হয়তো বা মাই কম্পিউটার থাকতে পারে, উইন্ডোজ 10 এইচে এগুলোতে দিস পিসি থাকবে। আপনি দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে তারপরে এই যে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এইখানে আপনার কিছু ইনফরমেশন আসবে, যেমন প্রসেসর আমারটা হচ্ছে কোর i5, তারপর হচ্ছে র্যাম হচ্ছে 6GB, সিস্টেম টাইপ এটা হচ্ছে 64 বিট, মানে হচ্ছে যেটা অপারেটিং সিস্টেম। তো এইগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, কম্পিউটার নাম, কম্পিউটার ফুল নেম ইত্যাদি। এরপরে আমরা এটাকে তারপরে এটা দেখতে পারবেন উইন্ডোজটা এখানে অ্যাক্টিভ আছে কিনা। আমার উইন্ডোজটা অ্যাক্টিভেট, এটা দেখতে পারবেন। এটার প্রোডাক্ট আইডিও এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে এটাকে ক্লোজ দিলাম। এরপরে যদি আপনি হার্ড ডিস্ক কতটুকু তা দেখতে যান, তখন আপনি যেটা করবেন, এই দিস পিসির উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে যে দেখতে পাচ্ছেন ম্যানেজে ক্লিক করবেন। তো তারপরে কম্পিউটার ম্যানেজমেন্টের এটা যখন ওপেন হবে, এখানে আপনি সিম্পলি ডিস্ক ম্যানেজমেন্ট এটার উপরে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি দেখতে পারবেন আপনার হার্ড ডিস্ক কতটুকু। আমার হার্ড ডিস্ক হচ্ছে 1 TB, মানে হচ্ছে 1000 জিবি। 1000 জিবি হার্ড ডিস্ক হলে 1000 জিবি ফুললি এখানে দেখাবে না, মানে সাপোর্ট করবে না। কিছুটা তারা সিস্টেমে ওখান থেকে বিভিন্ন কাজের জন্য এটা কমে থাকে, যার জন্য এখানে 931 দেখাচ্ছে। আর আমার হার্ড ডিস্কে কতগুলো পার্টিশন করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন সি ড্রাইভ, এরপর আরও অন্যগুলো কোন ড্রাইভে কতটুকু দেওয়া আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। প্লাস কোন ড্রাইভে কতটুকু জায়গা খালি আছে, কতটুকু জায়গা আমরা ইউজ করছি পার্সেন্ট হিসাবে এখানে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ফ্রি স্পেস, মানে হচ্ছে যেমন সি ড্রাইভের আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমি দিচ্ছি 100 জিবি, সেখান থেকে ফ্রি আছে 50 জিবি, আর 50 জিবি আমি ইউজ করছি। তো এভাবে আপনি এখান থেকে হার্ড ডিস্কের তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর আমরা এটা ক্লোজ করি। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে একটা সার্চ বাটন, যদি আপনার এখানে যদি দেখা গেছে অন্য উইন্ডোজ থাকে তখন এই সার্চ বাটনটা নাও থাকতে পারে। তো তখন সিম্পলি আপনি যেটা করবেন, আপনি রানে যাবেন। রানে যাইতে হলে উইন্ডোজ +R ক্লিক করবেন, তাহলে এই রানটা আসবে। আসার পরে এখানে লিখবেন DXDIAG, এটা লেখার পরে জাস্ট ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইয়েস দিয়ে দেবেন। এখন এখান থেকে আমরা যেগুলো দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমের ভিতরে যেটা আছে কারেন্ট ডেট টাইম, এটা এখান থেকে দেখতে পারবেন। কম্পিউটার নেম, অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে সিস্টেম ম্যানুফ্যাকচার, এটা হচ্ছে SP, সিস্টেম মডেল, এটা হচ্ছে SP নোটবুক, এই যে বায়োস ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এরপর যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ডিসপ্লেতে ক্লিক করলেও হবে, অথবা এই নেক্সট পেজে এখানে ক্লিক করলেও হবে। তো এরপরে ডিসপ্লে সম্পর্কে আপনার যে ইনফরমেশনগুলো যেটা আপনার দরকার সেটা এখান থেকে দেখে নিতে পারবেন, যেমন এই যে নেম, ম্যানুফ্যাকচার ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনার দরকার হয় সেগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা চেপে ধরে স্ক্রল নিচের দিকে স্ক্রল করলে দেখবেন আরও অনেক এখান থেকে আপনি ইনফরমেশন দেখতে পারবেন। তারপরে এই যে রেন্ডার, যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এটা ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কি গ্রাফিক্স কার্ড আছে, কতটুকু আছে ইত্যাদি ইত্যাদি। এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন। তারপরে সাউন্ড সিস্টেম এখানে ক্লিক করলে অথবা নেক্সট দিলেও হবে, এখান থেকে দেখে নিতে পারবেন যে হার্ডওয়্যার আপনি কী কী সাউন্ড সিস্টেমের জন্য আছে এখানে দেয়া।
তারপর ইনপুটে যদি ক্লিক করেন এখানে দেখেন আমার শুধুমাত্র দেওয়া আছে কি মাউস কিবোর্ড আর হচ্ছে আপনার ওয়্যারলেস একটা ডিভাইস আছে যেটা দেওয়া আছে। আপনার আরও অন্য কী আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর আমরা এটা ক্লোজ দিলাম। আর এই সেম জিনিসটা DXDI যেটা আমরা এইমাত্র দেখলাম সেটা যদি উইন্ডোজ 10 হয় আপনি এইখানে লিখলেও হবে, রানে গিয়ে লিখতে হবে না, এইখানে লিখলেও হবে। এরপরে আপনি এইখানে যদি লেখেন সিস্টেম ইনফরমেশন যখন লিখবেন তারপরে দেখবেন এটা চলে আসবে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখবেন অনেক বড় ধরনের একটা লিস্ট পাবেন যেখানে আছে ওএস নেম, মানে হচ্ছে ওএস অর্থ হচ্ছে অপারেটিং সিস্টেম নেম, মাইক্রোসফট উইন্ডোজ 10 হোম, এটা দেখে নিতে পারবেন। এটার ভার্সন কি সেটা দেখে নিতে পারবেন, যেমন আমার আছে 10.0, আপনার হয়তো অন্যটা থাকবে, আদার্স ওএস ইত্যাদি ইত্যাদি। আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন যেগুলো আপনার দরকার হবে। সিস্টেম ম্যানুফ্যাকচার, সিস্টেম মডেল, সিস্টেম টাইপ ইত্যাদি ইত্যাদি। আমি যদি এগুলো এক সব বলতে যাই তাহলে ভিডিওটা হয়তো অনেক লং হবে, দেখা গেছে অনেকে লং ভিডিও পছন্দ করেন না। তো আপনার যেটা দরকার থাকবে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এটা যদি চেপে ধরে নিচের দিকে টানেন আপনার নিচে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনি দেখতে পারবেন। এরপর আমরা এটাকে ক্লোজ করি। এরপরে চলেন আমরা সিএমডিতে চলে যাই। সিএমডিতে যাওয়ার জন্য উইন্ডোজ +R, এরপরে এখানে লিখবেন সিএমডি, লিখে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন সিস্টেম ইনফো, SYSTEMINFO, সিস্টেম ইনফো লিখে ইন্টারে ক্লিক করবেন। তো যখন আপনি এটা করবেন এখানে আপনি হিউজ পরিমাণে একটা ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন হোস্ট নেম, অপারেটিং সিস্টেম ভার্সন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এর অনেক ইনফরমেশন আমরা অলরেডি দেখে ফেলছি, তবে সব কিছু দেখি নাই, স্পেশালিভাবে যে বায়োস ভার্সনগুলো এগুলো আমরা দেখি নাই। অনেক সময় দেখা গেছে অনেক অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করে অথবা কোনো কাজের জন্য তার দরকার হয়ে থাকে, তো তারা এখান থেকে এই বায়োস ভার্সন বা ইত্যাদি ইত্যাদি যা আপনার দরকার হয় সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর যদি আমরা নিচের দিকে মাউসটা যদি স্ক্রল বাটন করে নিচের দিকে নামি, এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তারপর হচ্ছে হাইপার-ভি রিকোয়ারমেন্ট, এটা আছে। আপনার যেগুলো দরকার সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, সেটা করতে অবশ্যই ভুলবেন না। চাচা বাই বাই, আল্লাহ হাফিজ।